এখন আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মূলত শ্রেণীবিভাগ এই অংশটায় আলোচনা করব। আমরা খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে মূলত 6টি ভাগে ভাগ করতে পারি। প্রথমত, মাছ চাষ ভিত্তিক শিল্প। মাছ চাষ ভিত্তিক শিল্প, যেখানে আমরা শুটকি বা কৌটোর মধ্যে যে সকল মাছ আমরা রাখি বা প্রসেস করি, সেই রকম মাছ আমরা তৈরি করতে পারি। দ্বিতীয়ত, কৃষিভিত্তিক শিল্প, যেমন চাল, আটা, সুজি, ওট, পশুখাদ্য, ভোজ্য তেল, চিড়া, মুড়ি, বেসন, চানাচুর, বিস্কুট, বেকারি শিল্প ইত্যাদি। তৃতীয়ত, পশুপালন ভিত্তিক শিল্প, যেমন দুধ, মাখন ও পনির তৈরির ডেয়ারি, মাংস উৎপাদন, পোলট্রিজাত খাদ্য প্রক্রিয়াকরণ ও মধু শিল্প। চতুর্থত, মিশ্র ক্ষেত্রভিত্তিক শিল্প, যেমন হালকা পানীয় শিল্প, জুস পানীয় ও সোডা জল, মদ শিল্প বা অ্যালকোহল ভিত্তিক পানীয়, মিষ্টি শিল্প, স্বাস্থ্যকর খাদ্য শিল্প, সুরুচিকর খাদ্য শিল্প, জলখাবার প্রস্তুত শিল্প ইত্যাদি। এগুলো কিন্তু সব হচ্ছে মিশ্র ক্ষেত্রভিত্তিক শিল্প। পঞ্চমত, হিমায়িতকরণ শিল্প, আইসক্রিম শিল্প এবং মোড়কজাতকরণ শিল্প, যেমন আমরা যখনই কোনো প্রোডাক্ট তৈরি করি, সেগুলোকে আমাদের প্যাকিং করতে হবে, তো সেই মোড়কজাতকরণ শিল্প আমরা করতে পারি। তো এখন আমাদের যেই কোথায় 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 এই খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কারখানাগুলি গড়ে উঠেছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ভারত সরকারের প্রক্রিয়াকরণ মন্ত্রকের একক হিসেব 2002-03 সাল অনুসারে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সংগঠিত ক্ষেত্রের অবদান প্রায় 60%, অর্থাৎ যারা বলবো ট্যাক্স দেয়, যাদের রেজিস্ট্রেশন আছে, এবং অসংগঠিত ক্ষেত্রের ভূমিকা 39%। তবে সংগঠিত বৃহৎ খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের তুলনায় অসংগঠিত উদ্যোগগুলি অনেক বেশি প্রসার লাভ করেছে। পশ্চিমবঙ্গে 12টি ফুড পার্ক গড়ে উঠেছে। তো ভারত কী কী শিল্প কেন্দ্র আছে? প্রথমত, চাল কল। ধানের খোসা ছড়িয়ে চাল কল তৈরি শিল্প সব জেলায় সবচেয়ে বেশি সংখ্যায় আছে। পশ্চিমবঙ্গের গৃহভিত্তিক চাল তৈরির সাথে বহু সংখ্যক শক্তিশালিত আধুনিক চালকল গড়ে উঠেছে হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম ও বাঁকুড়া জেলায়। দ্বিতীয়ত যে কেন্দ্রগুলো আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আটা ও ময়দা কল। যেমন আটা ও ময়দা গম ও যব থেকে তৈরি হয়। গ্রামাঞ্চলে অসংখ্য শক্তিচালিত চাকি ও শহরাঞ্চলে প্রায় 200টি বৃহৎ রোলার মিলে। কলকাতা ও হাওড়া হলো পশ্চিমবঙ্গের প্রধান আটা, ময়দা ও সুজি উৎপাদন কেন্দ্র। তৃতীয়ত, ডেয়ারি শিল্প। তরল ও গুড়, দুধ, মাখন, ঘি, পনির, ছানা ইত্যাদি অসংগঠিত ক্ষেত্রে প্রায় 22% এবং সংগঠিত ক্ষেত্রে প্রায় 15% উৎপাদন হয়। ডানকুনি, হরিণঘাটা, মাদারিহাটে
মাদার ডেয়ারি, মেট্রো ডেয়ারির দুধ, পনির, দই, আইসক্রিম উৎপাদন হয়ে থাকে। এরপরে আসে হচ্ছে ফল প্রক্রিয়াকরণ শিল্প। টাটকা কৌটোজাতকরণ ও ফলের রস সংগঠিত ক্ষেত্রে জ্যাম ও জেলি, আচার, চাটনি, স্কোয়াশ, সস অসংগঠিত ক্ষেত্রে উৎপাদন হয়। দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, শিলিগুড়িতে এই শিল্পের উন্নতি অধিক। হালকা পানীয় শিল্প। নরম পানীয় তারাতলা, ডানকুনি, জলপাইগুড়ির রানীনগর, বোতলবদ্ধ জল, মিনারেল ওয়াটার, সোডা ওয়াটার, কল্যাণী, বহরমপুর ইত্যাদি জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে কিন্তু যথেষ্ট উন্নতি লাভ করেছে। এরপরে আসছে হচ্ছে যেটাকে বলা হয় মদ্য শিল্প। বিভিন্ন রকমের মদ্য, যেমন হুইস্কি, ব্র্যান্ডি থেকে শুরু করে বিভিন্ন রকমের সুরা পশ্চিমবঙ্গের ভদ্রকালী ও কল্যাণীতে তৈরি করা হয়। খাদ্য শিল্প। পাউরুটি, বিস্কুট, পিৎজা, পাস্তা, নুডলস, মিষ্টি, ফাস্ট ও স্ন্যাক ফুডের ইত্যাদি বিভিন্ন শহরে বিভিন্ন শিল্পকেন্দ্র আছে। মাছ প্রক্রিয়াকরণ শিল্প। জুনপুট, হরিপুর, ফ্রেজারগঞ্জ, বকখালিতে সামুদ্রিক মাছের খাদ্যদ্রব্য ও কৌটোবন্দীকরণ করা হয়। মাংস ও পোলট্রি শিল্প। হুগলির আরামবাগের ডিম ও মাংস উৎপাদন এবং মাংস প্যাকেজিংয়ে ভারত বিখ্যাত। মিষ্টি শিল্প। প্রতি জেলায় কুটির শিল্পরূপে বিভিন্ন মিষ্টি তৈরি হয়। কলকাতায় বেশ কিছু মিষ্টির কারখানা গড়ে উঠেছে, যেই ব্যাপারটা আমি বলছিলাম। তো এই শিল্পের উন্নতির কারণগুলো যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমতই হচ্ছে কাঁচামালের প্রাচুর্য। অর্থাৎ এই যে শিল্পগুলো গড়ে উঠেছে তার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, যেমন খাদ্যশস্য থেকে শুরু করে বিভিন্ন ফলমূল, শাকসবজি, বিভিন্ন রকমের মাছ, হাঁস, মুরগি ইত্যাদি, এখানে প্রচুর সমৃদ্ধ কাঁচামাল উৎপাদন কেন্দ্র আছে। দ্বিতীয়ত সমৃদ্ধ বাজার। চতুর্থ জনবহুল রাজ্য পশ্চিমবঙ্গ। এখানে ভারতের এমনকি বিদেশ থেকে খাদ্যের চাহিদা আছে এবং এই শিল্পে উৎপাদিত পণ্য দেশ বিদেশে রপ্তানি করা হয়ে থাকে। আর তৃতীয় যেটা কারণ, উন্নতির কারণ, সেটা হচ্ছে যে ক্রমবর্ধমান বা ক্রম পরিবর্তন জীবনযাত্রার মান। আমরা দেখতে পাচ্ছি মধ্যবিত্ত সম্প্রদায়, যেটা আমি এতক্ষণ ধরে আলোচনা করছিলাম, যে প্রত্যেক বাড়িতেই অলমোস্ট হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ফলে তাদের ক্ষেত্রে বা যে পরিবারের সদস্য সংখ্যা কম বা ছোট পরিবার, সেক্ষেত্রে তাদের অনেক প্রসেস ফুড বা ফাস্ট ফুড খাওয়ার একটা প্রবণতা বেড়ে যায়, কারণ সেখানে তাদের টাইম সেভ করতে হয় বিভিন্নভাবে। ফলে রেডিমেড খাবার তাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য। চতুর্থত বিপুল মূলধন বিনিয়োগ। উদার শিল্প ও বাণিজ্য নীতি প্রবর্তনের ফলে 90-এর দশক থেকে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে $1 বিলিয়ন পর্যন্ত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ। প্রথম 5 বছরে 100% আয়কর ছাড় ও পরবর্তী 5 বছরে 25% আয়কর ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ফলে প্রচুর মানুষ এই শিল্পে নিজেদের নিযুক্ত করেছেন। সরকারি পরিকল্পনা, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিকারী এই শিল্পে রাজ্য সরকারের উদ্যোগে পর্যাপ্ত বিদ্যুতের যোগান, 2টি
ফল বলয়, 6টি অ্যাগ্রো এক্সপোর্ট জোন, 12টি ফুড পার্ক, 2টি কোল্ড স্টোরেজ, কলকাতা বাগডোগরা বিমানবন্দর ও হলদিয়া বন্দরে কার্গো কমপ্লেক্স, যাদবপুর উত্তরবঙ্গ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষণাগার স্থাপন, প্যাকেজিং এবং রেল ও সড়ক পথে উন্নতি, আর্থ কারিগরি ও প্রশাসনিক আনুকূল্য, খাদ্যদ্রব্য রপ্তানির মাধ্যমে বিদেশি মুদ্রা উপার্জনের সুযোগ শিল্পটির উন্নতিতে সাহায্য করেছে। এবং ষষ্ঠত যদি বলি, সুলভ শ্রমিক। এই শ্রমনিবিড় শিল্পের প্রয়োজনীয় সুলভ ও দক্ষ শ্রমিক জনবহুল পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় পাওয়া যায়। তো এই সকল বিষয়গুলির জন্য পশ্চিমবঙ্গে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প দ্রুত উন্নতি লাভ করেছে। এর কয়েকটি বিষয় আছে যেগুলো হয়তো কিছু কিছু জায়গায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সমস্যা তৈরি করছে। যেমন নিম্নমানের খাদ্যদ্রব্য অনেক সময় পাওয়া যাচ্ছে, যার মাধ্যমে সেই দিক থেকে ক্রেতারা মুখ সরিয়ে নিচ্ছে। উন্নত প্রযুক্তির অভাব, কাঁচামালের অনেক সময় সংকট দেখা যাচ্ছে, কৃষিজ প্রাণীজ সম্পদের সমস্যা দেখা যাচ্ছে, এবং পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকায় কিন্তু বিভিন্ন জায়গায় এই শিল্প একটু সমস্যার সম্মুখীন হচ্ছে, এবং সেই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করছে। তাহলে আজকে ক্লাস এখানেই আমি শেষ করলাম।